মিশ্রণটাকে সাবান কেসে ঢেলে নেব। বাহ, চমৎকার কালার এসছে বন্ধুরা, দেখুন দারুণ লাগছে। কত সুন্দর ফেনা হচ্ছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার বন্ধুরা, তীব্র গরম পড়েছে। এই গরমে ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। তাই ত্বক যাতে ভালো থাকে সেই জন্য আমরা পৌঁছে গেছি নিম পাতা দিয়ে কিভাবে নিম সাবান বানানো হয়। আপনারা একবার দেখলেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমাদের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মা চলো আমাদের নিম গাছ থেকে নিম পাতাগুলো তুলে নিই প্রথমে। হ্যাঁ চলো মা, আমি সেই গাছটা একটু নিচু করে দাও, আমি পাতাগুলো ভেঙে নিই। এই বয়স্ক পাতাগুলো নিয়ে নেব, কচি পাতাগুলো নেব না। এই পাতাগুলো নিলে সাবানের কালারটা খুব সুন্দর হবে আর ত্বকের পক্ষে খুবই ভালো নিম সাবান। নিম পাতা নিয়ে নিয়েছি, এবার মাম চলো তুলসী পাতা আর হলুদ নেব। চলো। দেখুন বন্ধুরা, আমাদের এটা হচ্ছে তুলসী বাগান। কত তুলসী পাতা হয়েছে। হ্যাঁ, কত সুন্দর তুলসী পাতা। তুলসী পাতা বহুত উপকারী, এটা ভেষজ উদ্ভিদ। সর্দি কাশি হলে বাচ্চাদের তুলসী পাতার মধু দিয়ে দিলে ভালো হয়ে যায়, বড়রাও খেতে পারে। খুবই সুন্দর স্বাস্থ্যের পক্ষে তুলসী পাতা। সকালে খালি পেটেও তুলসী পাতা খাওয়া ভালো। এই তুলসী গাছের হাওয়া লাগলেই লোক বলে অনেক রোগ সেরে যায়, মানে এত উপকারী। এই হলুদগুলো এবারে খুঁড়ে নিই। শক্ত মাটি, সেজন্য একটু জল ঢেলে দিয়েছিলাম যাতে খুঁড়তে সুবিধা হয়। আগের বছর লাগানো হয়েছিল। গাছগুলোও মরে গেছে গরমের জন্য। ভালো মতো নেই মনে হয়, এবারে ভালো মতো হয়নি মনে হচ্ছে। দেখি বেরিয়েছে। যখন বন্ধুরা কাদা লেগে আছে গায়ে, জল ঢেলে দিয়েছিলাম না, ভালো মতো হয়নি মনে হচ্ছে, কম হয়েছে। দেখি এইটুকু হলো, থাক সেইটুকু হলে হয়ে যাবে, আর লাগবে না, থাক এইটুকু হলে হবে। মা, এটা ভালো করে ধুয়ে আনো। ধুয়ে আনতে হবে, কাদা লেগে আছে। পরিষ্কার করে ধুয়ে আনবে। অ্যালোভেরা গাছ থেকে দুটো অ্যালোভেরা পাতা নিয়ে নিলাম। এ পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবং স্কিনের পক্ষেও ভালো। এই অ্যালোভেরা পাতার ভেতরের অংশটা যদি প্রত্যেকদিন আমরা শরবত করে খাই, এতে পেটের অসুখ সেরে যায়। 3টা পাতা নিলাম। অ্যালোভেরা পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। তুলসী পাতাও ভালো করে ধুয়ে নেব। নিম পাতাগুলো খুলে নিচ্ছি এক এক করে। আমি হলুদ ছাড়িয়ে কেটে নিচ্ছি। পেছনের অংশগুলো দেখতে হবে, এতে অনেক সময় সাদা সাদা লেগে থাকে, সেই পাতাগুলো নেব না, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে নিম পাতাগুলো ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে প্লেটে একটা রেখে দিলাম। এটা মাঝখান থেকে এরকম কেটে নিলাম, ভিতরের জেলটা বের করে নেব।
এইভাবে সবগুলো বের করে নিয়েছি। বন্ধুরা, আমরা অনলাইন থেকে সোপ বেস কিনে এনেছি। সচরাচর দোকানে পাওয়া যায় না, অনলাইনেই পাওয়া যায়। সোপ বেসটা দেখুন। আপনারা সোপ বেস যদি না পান তাহলে গ্লিসারিন সাবান দিয়েও করতে পারেন। এবার আমি সোপ বেসটা কেটে নেব। আমাদের এত বড় লাগবে না, আমাদের এইটুকু সোপ বেস হলেই হয়ে যাবে। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। কাটতে এত মজা লাগছে। দেখুন বন্ধুরা, আমাদের সোপ বেসগুলো কাটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এক এক করে সব উপকরণগুলো মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। হলুদ, অ্যালোভেরা জেল, তুলসী পাতা, অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নেব। জল ফুটছে, একটা সসপ্যান নিয়েছি। এই সসপ্যানে সোপ বেসগুলো দিয়ে ভালো করে গলিয়ে নেব। এবারে কত সুন্দর গলতে শুরু করেছে। আপনারা ডাইরেক্ট কড়াতে গরম করবেন না, একটা সসপ্যান না হলে আলাদা কিছু পাত্র বসিয়ে আমি যেভাবে বসিয়েছি এইভাবে গরম করবেন, দিলে সুন্দরভাবে গলে যাবে। আমাদের পেস্ট একেবারে তৈরি হয়ে গেছে। এবার ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, সোপ বেস আমাদের গলে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবারে পেস্ট গুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এবারে এই পেস্টটা দিয়ে দেবো এতে। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। কিছুক্ষণ নাড়তে থাকবো। কত সুন্দর গন্ধ, কত সুন্দর আসছে। আমরা অনলাইন থেকে সোপ কেস কিনেছি। আপনারা যদি সোপ কেস না কেনেন তাহলে বাড়িতে থাকা থালা বা বাটি বা গ্লাস বসাতে পারেন, তার মধ্যে একটু ভেসলিন বা নারকেল তেল লাগিয়ে দেবেন, দিলে খুব সহজেই উঠে আসবে। এতে আমাদের কিছু লাগানোর প্রয়োজন নেই। এটা সিলিকনের তৈরি তো, তাই এমনিই উঠে আসবে। এবারে নাবিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে সাবান কেসে
ঢেলে নেব। গরমকালে নিম সাবান ছোট থেকে বড় সবাই মাখতে পারেন। সম্পূর্ণ প্রাকৃতিক সাবান, গাছপালা থেকে এগুলো তৈরি। হ্যাঁ মা, ঠিকই বলেছ। ত্বকের পক্ষে খুবই উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, জীবাণুনাশক এবং ত্বক খুব ভালো রাখে। যাদের ত্বকের সমস্যা আছে তাদের জন্য এই সাবান শ্রেষ্ঠ। পুরো মাপে মাপে হয়ে গেল। হ্যাঁ, এবার এই সাবানটাকে নর্মাল জায়গায় 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা, আমাদের সাবান একেবারেই তৈরি হয়েছে। কত সুন্দর একটা কালার এসছে। আপনাদের একটা টিপস দিই, আপনারা সাবান বানিয়ে ফ্রিজে রাখবেন না, সাধারণ জায়গায় 4 ঘন্টা রেখে দেবেন, দেখবেন আপনি আপ হয়ে গেছে সাবান। মামি বাড়ি মোড় থেকে সাবানগুলো বের করে না। বাহ, চমৎকার কালার এসছে বন্ধুরা, দেখুন দারুণ লাগছে। একটা সাবান নিয়ে দেখো। বাহ, সাবানের কালারটা দেখুন, জাস্ট ওয়াও। এই গ্রীষ্মের দাবদাহে শরীরকে সতেজ এবং তরতাজা রাখতে নিম সাবানের জুড়ি মেলা ভার। মা, আজকে আমি এই সাবান দিয়ে কিন্তু স্নান করবো। ঠিক আছে, পরে ফেনা হচ্ছে নাকি দেখবো একটু। আমিও একটা নিয়ে দেখি। দেখুন বন্ধুরা, কি সুন্দর নিম কালারের সাবান এসছে। হলুদ দেওয়া ছিল, একদম হলদে হলদে লাগছে। আর নিম একদম প্রাকৃতিক সাবান, শরীরের জন্য খুবই উপকারী। কত সুন্দর ফেনা হচ্ছে দেখুন বন্ধুরা, এই দেখুন। হাতে আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনারা যদি আমাদের সাবানের আর কোনো নতুন পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গ্রীষ্মে আপনারা শরীরের যত্ন নিন, পর্যাপ্ত পরিমাণে জল খান, ডাবের জলকে শরীর ঠান্ডা রাখুন এবং হালকা পাতলা মশলা দিয়ে তৈরি খাবার গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। আপনাদের আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।